হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা হাওড়া স্টেশন থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গোয়ায় যেতে গেলে আপনার মুম্বাইয়ের উপর দিয়ে যেতে হয়। প্রথম মুম্বাই থেকে আবার ওখান থেকে আপনার গোয়ার উদ্দেশ্যে ভাস্কো দা গামা একটা ট্রেন আছে, সেই ট্রেনে উঠে আমরা যাচ্ছি। এবং প্রতিমধ্যে থামার কারণে আমার বন্ধু ড্যানিশ এবং বড় ভাই আমিনুর মুনি চানাচুর খাচ্ছে। আমরাও মনে করেন সাথে সাথে খাচ্ছি এবং খুব মজা করে আমরা ট্রেনের ভিতরে উঠে খুব আনন্দের সাথে ভ্রমণে বেরিয়ে পড়েছি। আমরা এটা গত বছরের একটা ভিডিও, আমি এটা এডিট করে আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। দেখেন ট্রেনের কি সুন্দর দৃশ্য, আপনারা শুয়ে বসে আনন্দ করে এভাবে আপনি ভ্রমণে যেতে পারেন। আর গোয়ার তো অপরূপ সৌন্দর্য, আপনি না গেলে ওখানে বুঝবেন না। আর ট্রেন জার্নি তো আমার খুবই ভালো লাগে। আমরা ট্রেনে আনন্দ করতে করতে আমরা গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আমাদের যাইতে সময় লাগছিল 2 দিন 2 রাত। কলকাতা থেকে 2 দিন 2 রাত আমাদেরকে ট্রেনের ভিতরে থাকতে হয়েছিল এবং আসার সময় 2 দিন 2 রাত লাগছিল। গোয়া অপরূপ সৌন্দর্যের একটা সমুদ্র বীচ, যা না দেখলে আপনারা আসলে বুঝবেন না যে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আমাদের ট্রেন চলছে, এবার আমরা ওখানে গোয়ায় যেয়ে পৌঁছালাম। গোয়ায় যেয়ে পৌঁছে দেখেন গোয়ার সৌন্দর্যটা দেখেন। আমি দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতের পাশে, দেখেন ঢেউ, আমার ফারুক বন্ধু সেও দাঁড়িয়ে আছে। দেখেন কত সুন্দর একটা অপরূপ দৃশ্য, আপনারা না দেখলে কখনো অনুভব করবেন না। ওখানে বালিগুলো এত এত স্বচ্ছ বালি, খুবই সুন্দর বালি। আর বিদেশি পর্যটক, প্রচুর পরিমাণ বিদেশি পর্যটক আসে বন্ধুরা। ওখানে গেলে দেখতে পাবেন বিশাল সমুদ্র সৈকত। আরব সাগরের পাড় ঘেঁষেই এই গোয়া সমুদ্র সৈকতটা। এখানে খুবই আনন্দ করেছি আমরা ওখানে 2 দিন 2 রাত ছিলাম, খুবই মজা করেছিলাম। নর্থ গোয়া, সাউথ গোয়া আমরা সবখানে ঘুরেছি এবং আপনাদের দেখার সুযোগ করে দিলাম। এবং আমরা 2 দিন থাকার পরে আবার ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা। আপনাদের দেখাতে পেরে খুবই ভালো লাগলো। আপনারা যদি সময় পান অবশ্যই যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।